ফার্স্টের দিকে উফ এত ঘুরছে আমার পিছে, মানে বলার বাইরে। পটানোর জন্য যা যা করা লাগে তাই তাই করছে, কিন্তু যখন পটে গেছি উফ তখন আর তার পাত্তা, মানে সে পুরো আসমানে উঠে গেছে, মানে আমার তার পিছে ঘোরা লাগছে। এটাই নিয়ম যে না প্লিজ বিয়ে করো, না প্লিজ বিয়ে করো। এটাই তো নিয়ম, তাই না? ফার্স্টে আমি ঘুরবো, তারপরে তুমি ঘুরবা, এখন দুইজনই ঘুরবো। আমাদের পরিচয়টা ফেসবুকের থ্রুতে, আর কেন জানি ওকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম, এক্সাক্ট কারণটা মনে নাই। না ও মিউচুয়াল থাকলেও পাঠায়, সবাইকেই পাঠায়, তা আমাকেও পাঠাইছে আন্দাজে, আমাকেও পাঠাইছে। তার মানে তুমি মিউচুয়াল থাকলে অ্যাকসেপ্ট করো? হ্যাঁ আমার অনেক মিউচুয়াল ছিল তাই আমি অ্যাকসেপ্ট করছি। পোস্টস দিতাম, ছ্যাকা টাকা মার্কা টাইপের পোস্ট দিতাম, তো ও ভাবছে যে ডিপ্রেশন পোস্ট দিছে তার মানে ঘাপলা আছে, আমাকে খুব অ্যাডভাইস দিত। পরে হচ্ছে ওর বার্থডে ছিল, তো আমি তখন উইশ করছিলাম যে হ্যাপি বার্থডে মিস্টার অ্যাডভাইজার, তখন থেকে আমাদের কথা শুরু। এন্ড আমি ওর নিকনেম রাখছিলাম বাচাল বালিকা, মানে ও অনেক কথা বলতো, ও যখন কথা বলতো কথা থামতো না। তো আমার সাথে দেখা করতে চায়, আমি দেখা করতে চাই না, তা আমি অনেক টাইম নিতাম যে না পরে 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 করে অনেক মাস ওকে ঘুরাইছি। মেইন কথা হচ্ছে ঘুরাইতো আর কি। দেন একদিন চিন্তা করলাম আচ্ছা দেখা করি, দেখা হয়, অনেকদিন দেখা সাক্ষাৎ হয়, বাট ওগুলো অ্যাকচুয়ালি ডেট ছিল, মানে ওর অজান্তে আমরা ডেটে গেছিলাম আর কি, বাট ও স্বীকার করে না, এটা হচ্ছে মেইন কথা। তারপরে আমি একদিন প্রপোজ করে একদিন, যে হঠাৎ করে বুঝতাম যে পছন্দ করে, কিন্তু আমি বুঝতে দিতাম না যে আচ্ছা ঠিক আছে আমি বুঝি। পুরো 7টা দিন আমাকে ঘুরাইছে, মানে প্রপোজ করার পরে 7টা দিন, মানে হ্যাঁও বলে না নাও বলে না, মানে কি এক বিপদ। পরে 7 দিনের দিন ফোনে মানে প্রপোজের যে ব্যাক, যেটা আই লাভ ইউ টু আর কি, ওইটা বলছে। सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है हो। सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है। 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত আর কি, দীর্ঘ 6 বছর অনেক স্ট্রাগল ছিল এর মধ্যে। এমন অনেক সময় আসছে যে মনে হয়েছে যে না আসলে এই সম্পর্কটা টিকায় রাখা যাবে না, কিন্তু তারপর আমাদের দুইজনের ইচ্ছা ছিল, ইচ্ছা শক্তি এবং দুইজনের প্রতি ভালোবাসা, রেসপেক্ট, এই জিনিসটা ছিল দেখে হয়তো এই পর্যন্ত আসতে পারছি। যাই হোক না কেন দুনিয়াতে, আমরা কখনো ঝগড়াঝাটি হোক যাই হোক একদিনের বেশি, মানে থাকে না অনেকে কথা না বলে থাকে না, বা না ব্লক করে দেই, হ্যান্ড করে দিই না, তো আমি ওকে কখনো ব্লক করছি না, তো ও আমাকে কখনো ব্লক করছে পর্যন্ত। আমাদের কোনো ব্লক, মানে আমাদের ব্রেকআপ হওয়ার পরে আমরা কথা বলছি, হিস্টোরি থাকে, কিন্তু আমাদের মানে ঝগড়াঝাটি হওয়ার পরে আমরা কথাবার্তা হ্যাঁ বলতাম, কেউ কাউকে ব্লক বলতাম যে আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড হিসেবে বলি, বা এমনি মানে বলতাম আর কি, বলে বলে হয়ে যেত, প্যাচ আপ হয়ে যেত। আর আমি কথা বললেও হাসে দেয়, এটা হচ্ছে মেইন কথা। এটার থেকেও সবচেয়ে বাজে জিনিস হচ্ছে রাগ করে থাকাটা, এত বিরক্তি করে এই মানুষটার উপর যে আমি রাগ করে আসি, সামনে আসবে ভ্যাটকানো একটা হাসি দিবে, আমি শেষ। জাগে নজারে জাগি हवाएं, जब प्यार जागा जागी फिजाएं। पल भर को दिल की दुनिया सोई नहीं है, सागर किनारे लहरों पे नाचे किरणों की परियां।
किनारे दिल ये पुकारे तू जो नहीं तो मेरा कोई नहीं है हो। এইচএসসি টেস্ট পরীক্ষার সময় যখন ওর বাসায় জানাজানি হয় তখন হচ্ছে ওর ফোন নিয়ে গেছিল, সো আমি ওর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারতেছিলাম না। তো ও তখন ওর একটা বেস্ট ফ্রেন্ড ছিল ফারিয়া নামের কলেজে, তো ওর মাধ্যমে আমাকে একটা চিঠি লিখছিল। তো ওই চিঠিতে ধরেন এমনভাবে চিঠিটা লিখছে যে ওর সাথে আমার শেষ দেখা হয়ে গেছে, এরপর আর দুনিয়াতে কোনোদিন দেখা হবে না, সব কিছু ওইখানেই শেষ। আবার এই চিঠিটা আমার ওর যে ফ্রেন্ড ওর বাসায় যাই নিয়ে আসা লাগছে, মানে ওর সাথে তো আমার দেখা সাক্ষাৎ হয় না। তা আমি ওই চিঠিটা ওইখানে পড়তে পড়তে বাসায় আসতেছি দেবদাসের মতো, মনে হচ্ছিল যে না হারাই ফেললাম নাকি। ও অনেক সাপোর্টিভ, মানে আমি যেহেতু ট্রাভেল কন্টেন্টস বানাই, আমার প্রচুর বাইরে যাওয়া হয়, বাট আমার কাজের মাঝখানে আসলে ও কখনো আসে নাই। ও আমাকে অলওয়েজ সাপোর্ট করে গেছে যে না তুমি করো, আমাকে সামনে আগাই যেতে আরও বেশি বেশি ইন্সপিরেশন দিচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগতো যে না কেউ একজন সাপোর্টিভ একজন পাশে আছে। আর যখন এরকম সাপোর্টিভ কেউ পাশে থাকে তখন আসলে যে জিনিসগুলো করতে চাই ওগুলো অনেক সহজ হয়ে যায়।